সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। সকলকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠান। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু আমি বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? অম্বিকা বিশ্বাস। অম্বিকা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। আর অম্বিকার বাড়ি কোথায়? আড়ংঘাটা, নদিয়া জেলা। এতটা দূর থেকে আমাদের ছোট্ট বন্ধু আজকে স্টুডিওতে হাজির হয়েছে তার কবিতা নিয়ে। তুমি কবিতা শোনাবে, তাই তো? প্রথম কোন কবিতা শোনাচ্ছ আমাদের? পুতুল ভাঙা। পুতুল ভাঙা, শুরু করো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুতুল ভাঙা। 7-8টে 27 আমি বলেছিলেম বলে, গুরুমশাই রেগে মেগে ফেলে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত দিন কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা। মাগো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। বাহ, আমরা তোমার প্রথম কবিতা শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। তুমি কতদিন ধরে কবিতা শিখছো? অনেক দিন ধরে কবিতা শিখছো। আর কবিতা করতে তোমার কেমন লাগে? ভালো লাগে। দিনের কোন সময়টা কবিতা চর্চা করো সারাদিনে? করি যখন সময় পাও তখনই করো, মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলাধুলাও করো, কবিতাও করো। আজকে পরবর্তী কবিতা তুমি কি শোনাবে আমাদের? অপরাজিতা। নমস্কার। কবি চন্দননাথের কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইবার স্বপ্ন লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ফাড় করে গুটি গুটি পাই গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থরো থরো। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল। এই কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। বাহ, অসাধারণ বাচনভঙ্গি এবং কণ্ঠস্বর, সত্যি মন ছুঁয়ে যাচ্ছে বারবার। আমরা তোমার পরবর্তী কবিতা কি শুনবো? সৎপাত্র।
সৎপাত্র। বাহ, এটাও খুব সুন্দর এবং জনপ্রিয় একটা কবিতা। আমরা তাহলে শুনে নেব। নমস্কার, কবি সুকুমার রায়ের কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থাকলো শেষে। বিষয় আশয় গরিব বেচাই, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে। জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়। যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পীরের জড়ার পাণ্ডুরোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিনী বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। আমরা বেশ কয়েকটি কবিতা ছোট্ট বন্ধুর কাছ থেকে শুনে নিলাম, আরও কয়েকটি কবিতা শুনে নেব, কিন্তু তার আগে সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, আপনার প্রতিভার প্রকাশ করতে পারেন গান, কবিতা, নৃত্য, অঙ্কন, আরও বিভিন্ন বিষয়ে। তাহলে আর দেরি নয়, আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এই সকালের জলসা অনুষ্ঠানে আপনার প্রতিভার প্রকাশ করতে। ঠিক যেমন আজকে আমরা পেয়ে গেছি আমাদের ছোট্ট বন্ধু অম্বিকা। অম্বিকা, তোমার কাছ থেকে তো আমরা আরও কবিতা শুনবো, কিন্তু তার আগে জানতে চাইবো, তুমি তো বাড়িতে পড়াশোনা করো, খেলাধুলা করো, পাশাপাশি কবিতাও করো, তো কবিতা করার জন্য বেশি করে অনুপ্রেরণা কে যোগায় বাড়িতে? কে বলে? মা বলে। আর
এই কবিতা তুমি যে শিখছো বা করছো, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো? কোনো কম্পিটিশান, কোনো পুজোর অনুষ্ঠান, ক্লাবের অনুষ্ঠান, স্কুলের অনুষ্ঠান? ভালো লাগে এগুলো করতে? কোথায় কোথায় করেছো যদি একটু বলো। স্কুলে স্কুলে করেছো, আর কম্পিটিশানে করেছো। দুর্গাপূজার সময় কোনো অনুষ্ঠান করেছো? বাহ। আবার এই সরস্বতী পুজো আসছে, তখন কি কোনো অনুষ্ঠান করবে তুমি? তখন অনুষ্ঠান নেই, তাই তো? আর তোমার কোন কবির কবিতা সব থেকে বেশি প্রিয়? সুকুমার রায়। এবার আমরা কোন কবির কবিতা শুনবো? তুমি কোন কবির কবিতা শোনাবে? অপূর্ব দত্তের। কোন কবিতা? রুমির চিঠি। আমরা শুনে নেব সেই কবিতা। নমস্কার, কবি অপূর্ব দত্তের কবিতা রুমির চিঠি। মাগো আমার মা, তোমার সঙ্গে আরে একটা কথাও বলবো না। গেল বছর পুজোর সময় সে যে আমায় ফেলে, দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে। তখন থেকে তোমার জন্য বসে আছি মা। এবার পুজোয় আসবে তো ঠিক, সত্যি বলো না। বাবাটা মা এতই বোকা, কিচ্ছু জানে না। যতই বলি কাল আসবে মা, মোটেই মানে না। আমার জন্য ভেবো না মা, আমি ভালোই আছি। কদিন আগে বাবার সঙ্গে গিয়েছিলাম রাঁচি। পিন্টু মামা, চুমকি মাসি খেলনা দিল কত, আমি কি আর যত্ন করে রাখতে পারি অত। ফেরার সময় ঝুমঝুমিটা ভেঙেই গেল পুরে। সত্যি বলছি আমি না মা, ভাঙিনি ইচ্ছে করে। ওই দেখো মা, একটা কথা বলতে গেছি ভুলে। ময়নাটা না পালিয়ে গেছে পরশু খাঁচা খুলে। আর আমাদের দক্ষিণ দিকের কলাবতী গাছে আজ দেখেছি দুটো হলুদ ফুলও ফুটে আছে। পরে আবার লিখবো, মা যাই অঙ্ক কষা বাকি, না হলে যে তুমি বলবে পড়াতে দিস ফাঁকি। আসার সময় এনো একটা নতুন ঝুমঝুমি, তুমি আমার প্রণাম নিও। ইতি তোমার রুমি। নমস্কার। বাহ, অসাধারণ। আমরা কবিতা শুনছি যত, তত আরো বেশি করে শুনতে ইচ্ছা করছে। তোমার বাচনভঙ্গি মন ছুঁয়ে যাচ্ছে। পরবর্তী কোন কবিতা শোনাবে তুমি? মেঘ। কি কবিতা? মেঘ। মেঘ। আমরা মেঘের কবিতা শুনবো ছোট্ট বন্ধুর কাছ থেকে। নমস্কার, কবি শঙ্খ ঘোষের কবিতা মেঘ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে। চোখে জল ঝরছে নোনা, কিছু কি দায় মানো না? দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘ না? ঝরাতে পদ্মায় জল ভরাতে সেই মেঘ না? সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে? আমাদের ত্যাগ করেছো আমরা মন্দ বলে। ভালো আর হই কি করে দুফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? নমস্কার। বাহ, এই সকাল সকাল মেঘলা আকাশের গল্প আমরা তোমার কবিতার মধ্যে খুঁজে পেলাম। এবার তুমি কোন কবিতা শোনাবে আমাদেরকে? মিথ্যে কথা। মিথ্যে কথা। তুমি কি মিথ্যে কথা বলো? বলো মিথ্যে কথা, একটু একটু বলো। মানে দুষ্টুমি করো, তাই তো? দুষ্টুমি করলে কে বেশি বকা দেয়? মা। মা বকা দেয়। আজকে তুমি মিথ্যে কথা কবিতা শোনাবে, তাই তো? তাহলে শুরু করো। নমস্কার, কবি শঙ্খ ঘোষের কবিতা মিথ্যে কথা। লোকে আমার ভালোই বলে, দিব্যি চলন সই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকুম বকুম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য,
যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজো মেশর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন আগে চুপ ঘষানো দেয়াল জুড়ে, একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘ দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। বাহ, আবারও একটি চমৎকার কবিতা তোমার কাছ থেকে আমরা উপহার হিসেবে পেলাম। আমরা আরো কবিতা শুনবো, কিন্তু তার আগে সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠানে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা বাবা, এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা বাহ, যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা অনুষ্ঠানটি দেখুন সোম থেকে শনি ঠিক সকাল 7টায়, শুধুমাত্র চ্যানেল ভিশনে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। সকালে জলসা, সকালে জলসা। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে পরবর্তী কবিতা শুনবো। এবার কি কবিতা শোনাবে? আমার কথা। শুরু করো। নমস্কার, কবি প্রমোদ বসুর কবিতা আমার কথা। আমায় আপনি চেনেন? আমি অনুজ প্রতিম দাস। আসল বয়স 5, কিন্তু স্কুলে 6+। আমার সবে 1, তবু মিসের সংখ্যা 4। সকাল সন্ধে দুজন, সপ্তাহে 4 বার। পড়তে হয় 5টি বিষয়, 5 ঘন্টার বেশি।
মা বলেছেন সাহেব হতে বাবার শিক্ষা দেশে। পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে। হিসেব কষে দেখলে আমার ঘুম হয় না রাতে। মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে সচিন হয়ে উঠি। বাবার সাথ পূরণ করতে দাবায় কাটে ছুটি। কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই। তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই। মায়ের সঙ্গে ফি রবিবার ড্রয়িং শিখতে যাই। এসব সাথে বাদ সাধলে বেজায় সাজা পাই। সব কিছুতেই প্রথম হই সবাই কিন্তু চান। শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান। শেখার চাপে হাঁফায় ছুটি, কোনখানে বিশ্রাম। বিশাল প্রতিযোগিতা এর হচ্ছে পরিণাম। আমার মতো অনেক আরো অনুজ প্রতিম দাস নিজের জন্য পাই না কেন একটু অবকাশ। নমস্কার। বাহ, আমরা কবিতা শুনছি, সময় দ্রুত শেষের দিকে এগিয়ে আসছে। তোমার পরবর্তী কবিতা কি থাকছে? পরবর্তী কবিতা খুকি ও কাঠবেড়ালি। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। ডাইনি তুমি হোতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক। বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও। ছোচা তুমি, তোমার সঙ্গে আরে আমার যাও। কাঠবেড়ালি, বাদরি মুখে মারবো ছুড়ে কিল। দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল। পেয়ারা দেবে চা তুইও চা, তাইতে তোর নাকটি বোচা। হুতমো চোখি গাপুস কুপুস, একলাই খাও হাপুস উপুস। পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হেই ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস, খেও না মস্ত পানা ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি, তুমি আমার ছোড়দি হবে, বৌদি হবে। রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো। আর খেও না পেয়ারা তবে, বাতাবি লেবুও ছাড়তে হবে। তার দেখিয়ে দিচ্ছে যে ছুট। আমা, দেখে যাও। কাঠবেড়ালি, তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার। বাহ, আমরা পরপর বেশ কয়েকটি কবিতা শুনলাম। আজকে তুমি আমাদের এই স্টুডিওতে এসেছো সকালের জলসা অনুষ্ঠানে। হাজার হাজার দর্শক তোমার কবিতা শুনছে, এটা তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আর তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? কবিতার শিল্পী হবে। আচ্ছা, মানে ভবিষ্যতে তুমি নিজে কবিতা শেখাবে বা আরো বেশি বেশি করে কবিতা করবে, তাই তো? বাহ, খুব সুন্দর স্বপ্ন। তোমার স্বপ্ন বাস্তবে রূপ পাক। আজকের অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, তোমার জন্য রয়েছে গিফট কুপন, আর রয়েছে তোমার জন্য মেডেল, আর রয়েছে মেমেন্টো। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের ছোট্ট বন্ধুর জন্য। ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন। আর ধন্যবাদ জানাবো ছোট্ট শিল্পী বন্ধুকে, যার উপস্থিতি আজকের অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তুলল। সবাই খুব ভালো থাকবেন, আর প্রতিদিন সকাল 7টায় দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।